নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 1 বাস্তব সংখ্যা অনুশীলনী 1 এর সমস্যাগুলো সমাধান করব। 1 নাম্বার আছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? ক নাম্বার আছে 0.3 অনুপাত। খ 16/9 রুট। গ 38/27। ঘ 5/√3। কোনটা অমূলদ সংখ্যা আমাদের বের করতে হবে। দেখি এটা ভাঙাইলে কত হয়। 3/9। এটা একটা মূলদ সংখ্যা, যেটা ভগ্নাংশের পাক আছে, এটা অমূলদ নয়। এটা করলে কত হয়? 16 বর্গমূল 4, 9 বর্গমূল 3। এটা একটি মূলদ সংখ্যা। কত হয়? থ্রি কাটা যায় 2 থাকে, 3 কাটা যায় 2 থাকে। এটা একটা মূলদ সংখ্যা। এটারে কিছুই করা যায় না, এটাই থাকে। সুতরাং এটাই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। দুই নম্বরে a, b, c 4টি কর্ণিক স্বাভাবিক সংখ্যা ফলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? ক নম্বর দেওয়া আছে a, b, c, d। খ নম্বর দেওয়া আছে a, b + c, d। গ নম্বর আছে a, b, c, d + o। ঘ নম্বর আছে a, b, c, d - 1। চারটি কর্মী সংখ্যা আমরা ধরে নিই। সংখ্যা চারটি 1, 2, 3, 4। কারণ এই চারটা যদি আমরা গুণ করি, 1, 4 = পাই 24। 24 পূর্ণবর্গ সংখ্যা কিনা? না, তাহলে এটা পূর্ণবর্গ নয়। এখন a, b, c, d যোগ করি, এটা b, এটা c ধরি, তাহলে কি হয়? 1 × 2 + 3 × 4 2 12 = 14। এটাও কি পূর্ণবর্গ নয়। তাহলে a, b, c, d আমরা 3 দ্বারা গুণ করলে কত হবে? 24 যোগ 1 = 25। এটা 5 বর্গ। সুতরাং আমাদের উত্তর হচ্ছে এটা। এটা একটু চেক করি। 24 - 1 23 পূর্ণবর্গ নয়। এটা নয়, এটা নয়, এটা নয়। সুতরাং আমাদের উত্তর হচ্ছে গ।
3 নম্বর, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাটি মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7। কয়টি? 4টি। কত নম্বর আছে? খ নম্বর আছে 4টি। উত্তর খ। কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? সকল পূর্ণ সংখ্যা নাকি প্লাস মাইনাস সব থাকবে? এর চিত্রটা হচ্ছে এইরকম, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে এটা কিরকম হয়? সেটা হচ্ছে ডট 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 -3, -2, -1, 0, 1, 2, 3 ডট ডট। এখন এইটার সাথে কোনটা মিলে? ক নাম্বার আছে -4, -2, 0, 2, 4। খ নাম্বার আছে -2, -1, 0, 1, 2। ক নাম্বার আছে -3, -1, 0, 1, 3। ঘ নাম্বার আছে 1, 2, 3, 4। এখন এটার সাথে মিলে হচ্ছে এইটা, এটা হচ্ছে শুধু জোড় সংখ্যাগুলো, আর এটা হচ্ছে বেজোড় সংখ্যাগুলো আছে। ক্ষয়ের সাথে আমাদের মিলে, তাহলে উত্তর হচ্ছে আমাদের ক। 5 নম্বর, বাস্তব সংখ্যার ক্ষেত্রে 1 নম্বর আছে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। 2 নম্বর আছে দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। 3 নম্বর আছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা।
কি কইছে বিজোড় সংখ্যার বর্গ, একটি বিজোড় সংখ্যা ধরি, বিজোড় সংখ্যা কত 3 একটা বিজোড় সংখ্যা, 3 বর্গ কত 9, এটা একটা বিজোড় সংখ্যা। তাহলে আমাদের 1 নাম্বার ঠিক আছে। দুটি জোড় সংখ্যার গুণফল, দুটি জোড় সংখ্যা এর গুণফল কত, 2 আর 4 জোড় সংখ্যা, দুটার গুণফল কত 8, এর গুণিতক জোড় সংখ্যা, দুটি সংখ্যার গুণফল দুটি জোড় সংখ্যা গুণফল কত 8, এর গুণিতক জোড় সংখ্যা, এটার গুণিতক জোড় সংখ্যা, এটাও ঠিক আছে। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল, মূল সংখ্যা, পূর্ণবর্গ নয় 3 এর বর্গমূল একটা মূল সংখ্যা, এটা কি, এটা অমূলত, অমূলত। তাহলে আমাদের এটা ঠিক নেই। 1 আর 2 সঠিক। কত নাম্বার আছে, ক নাম্বার আছে, উত্তর ক। 6 নাম্বার, 3টি কর্মিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তিনটি কর্মী সংখ্যা 1 2 3, স্বাভাবিক সংখ্যার গুণফল, যদি গুণফল হয় 1 গুণ 2 গুণ 3 প্লাস c সর্বদা নিচে কোন সংখ্যা দ্বারা বিভাজিত হবে। নিচের কোন সংখ্যা, 6, তাহলে 6 এ বিভাজিত হবে কোন সংখ্যাতে, 5 দেওয়া হবে না, 6 দেওয়া হবে, 7 দেওয়া হবে না, 8 দেওয়া হবে, 6 দেওয়া হবে। তো ধরি আরেকটা সংখ্যা ধরি 3 4 5, এই তিনটা করে 3 4 5 গুণফল 3 4 12, 5 12 60, এটাও কি 6 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা 6 দিয়ে ভাগ করা যায়, এটাও 6 দিয়ে ভাগ করা যায়। তাহলে উত্তর হবে খ নম্বর। এটা 6 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, তো 6। সাত নম্বরে এ ও বি দুটি কর্মিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? কর্মিক জোড় সংখ্যা, কর্মিক জোড় সংখ্যা 2 আর 4, এ সমান 2, বি সমান যদি 4 হয়,
যে কোনটি বিজোড় সংখ্যা হবে। দেখি, যদি এক নাম্বার আছে, ক নাম্বার আছে এ স্কোয়ার, খ নাম্বার আছে বি স্কোয়ার, ক নাম্বার আছে এ স্কোয়ার প্লাস 1, ঘ নাম্বার আছে বি স্কোয়ার প্লাস 2। এখন এ দেখি, এ যদি 2 হয়, 2 স্কোয়ার মানে কি 4, এটা কি বিজোড় সংখ্যা? না। বি স্কোয়ার 4, 4 স্কোয়ার 16, এটা কি বিজোড় সংখ্যা? না। তো এটা এ স্কোয়ার মানে 4 যোগ 1, এটা কি 5, এটা বিজোড় সংখ্যা। আর 4 স্কোয়ার প্লাস 2, 16 যোগ 2 সমান 18, এটা কি বিজোড় সংখ্যা? না। তবে আমাদের বিজোড় সংখ্যা হচ্ছে গ। আট নাম্বার আছে এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে, দুটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এ আর বি হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে ক নম্বর আছে মাইনাস এ বি, খ নম্বর আছে এ বি, গ নম্বর আছে 2ab, ঘ নম্বর আছে ab। এখন দুটি পূর্ণবর্গ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যা ধরে নেই a সমান 1, b সমান 2, তাহলে কি পাই, এ স্কোয়ার সমান বি স্কোয়ার সমান 1 স্কোয়ার প্লাস 2 কত পাই, 1 প্লাস 4 = 5 পাই। তো 5 এর সাথে কত যোগ করতে হবে, এটার ভ্যালু যদি 1 গুণ 2 সমান -2, এটা যদি 1 গুণ 2 = 2, 2 গুণ 1 গুণ 2 সমান 4, 1 গুণ 2 = 2। এখন 4 এর সাথে কত যোগ করলে ওটা একটি বর্গ, 4 এর সাথে যদি আমরা 5 এর সাথে যদি 4 যোগ করি, 5 যোগ 4 সমান কত 9, এটা হচ্ছে একটি পূর্ণবর্গ 3 এর, তাহলে আমাদের উত্তর হবে কত, গ। এটা আমাদের কত যোগ করবে, তাই আমরা এখানে যোগ করছি।